আজ আমি নিয়ে এসেছি দেখুন মোচার ভেতরের যে অংশটা, মোচার বউ ভাজা বলে আমার শাশুড়ি মা বলতেন, হ্যাঁ, কলার বউ ভাজা। যাই হোক, মোচার অধিকাংশ জিনিসটা নিয়ে ভেতরের কচি অংশটুকু আমি কেটে পিস পিস করে একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আপনার এখানে হলুদ, নুন, একটু মিষ্টি আর একটু আটা, আর দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি একটু মেখে নেব ঘন করে। মেখে নিয়ে তারপর আমি ওই কলার বউগুলোকে আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে মাখিয়ে আমি ভাজবো। আমি দেখাচ্ছি সেগুলো আপনাদেরকে। দেখুন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার এক পিস করে আমি ভাজবো। দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি। কোনোটা খুলে যায়, খুলে গেলে অসুবিধে নেই। দেখুন খুলে গেলে আপনারা আবার এরকম করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে আবার জুড়ে যাবে। দেখুন এই একটা দিলাম, এইভাবে আমি সব কটা। আর এইদিকে মোটা অংশ একটা থাকে, দেখুন সব কটা দিয়ে দেবো তেলে। এই যে সামনের পোর্শনে একটা মোটা অংশ থাকে, এটা আমি কেটে খানিকটা বাদ দিয়ে দিয়েছি, নাহলে শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন বাকিগুলো আমি এইভাবে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি আমি। আর এই তেল দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এই দিয়ে যদি ভাত খাওয়া যায়, অনেকগুলো ভাত প্রথম পাতে খাওয়া হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। মুচমুচে করে ভেজে নেব, গরম ভাত দিয়ে খাবো, দারুণ লাগবে। দেখুন এভাবে আমি সব কটা দিয়ে দিলাম। এটা বেঁচে গেছে কাইটা, ওটা আমি দিয়ে দিলাম আবার। এবার ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মোচার বউ ভাজা কেমন সুন্দর লাগছে দেখতে, মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সর্ষে নারকেল দিলেও আরও ভালো লাগে, আমার শাশুড়ি মা সর্ষে দিতেন। যাই হোক, আজকে আমার সময় নেই, আমি এইভাবে সিম্পলভাবে ভেজে নিচ্ছি, তাও টেস্ট লাগবে। একটু নুন মিষ্টি ঝাল ঠিকঠাক হলে দারুণ লাগে। অল্প মিষ্টি অল্প নুন, ব্যাস। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার মোচার বউ ভাজা রেডি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপনার কাছে নতুন নতুন রান্না পৌঁছে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন।